আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী ভারত সরকার, আপনারা কতটুকু জেনেছেন জানি না, মিডিয়ার মাধ্যমে খবরগুলো শুনতেছেন কিনা, ভারতে নতুন একটা আইন পাশ করেছে, বিল পাশ করেছে সংসদে। বিলটার নাম হলো ওয়াকফ বিল। ওয়াকফ বিল সেটা কি? এই যে মাদ্রাসা, এই জায়গাটা কি মাদ্রাসার নামে ওয়াকফ করা? কথা বুঝেন না? এই যে মসজিদ, মসজিদের জায়গাটা কি মসজিদের নামে ওয়াকফ করা নাকি কোনো ব্যক্তির নামে? এরকম ওয়াকফকৃত জমি কিন্তু অনেক আছে, আছে না নাই? আমাদের চাইতেও ভারতে ওয়াকফ সম্পত্তি আরো বেশি। কিন্তু হিন্দুত্ববাদী মোদি, গুজরাটের কসাই, সে নতুন করে একটা আইন তৈরি করেছে, এই ওয়াকফকৃত সম্পত্তিতে চাইলে হিন্দুরাও গিয়ে ভাগ বসাইতে পারবে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, মুসলমানদের সম্পত্তিগুলোতে হিন্দুত্ববাদীরা এখন মাদ্রাসা, মসজিদ, মুসলমানদের বিভিন্ন ওয়াকফকৃত সেবামূলক, এই মনে করেন এই যে হিলফুল ফুজুল ইসলামী সংগঠন, এরকম সংগঠন যদি ভারতে থাকে যেগুলো মানবতার কল্যাণে কাজ করবে, যেগুলো ওয়াকফকৃত জমি আছে, চাইলে তারা হিন্দুত্ববাদীরা এখন দখল করবে। এতদিন তো একটু রাগটাক কইরা সিস্টেমে মুসলমানদের মসজিদে হামলা করত, বাবরি মসজিদে ভাঙতে গেলেও অজুহাত দিত। তো এখন আর অজুহাতের দরকার নাই, আইন তৈরি করে কি করতেছে? দখল করবে। এই ষড়যন্ত্র করেছে। আমাকে বলেন, এই যে হিন্দুত্ববাদী প্রশাসন এই আইনটা করেছে, আপনি কোন ডেমোক্রেসি দিয়া সিল মারো ভাই সিল মারো, ভোট মারো ভাই ভোট মারো, ভারতে কোন সিল মাইরা মুসলমানদের এই অধিকার আপনি রক্ষা করতে পারবেন? পারবেন? মুসলমানদের অক্ষকিত জমি নিয়ে যাবে, হিন্দুত্ববাদীরা রায় দিয়েছে। এখন সিল মারো আর ভোট মারো দিয়া আপনি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে নিজের অধিকার আদায় করতে পারবেন? ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী হামলা করেছে, ভোট দিয়া সিল মাইরা গণতন্ত্র দিয়া ইসরায়েলের হানাদার বর্বর বাহিনীকে আপনি তাড়াইতে পারবেন নাকি অস্ত্র হাতে নিতে হবে? কথা কন না? আপনার জমি যদি কেউ দখল করতে আসে, তাইলে আপনি যদি মসজিদ হয়ে গিয়ে দোয়া করেন, জমি রক্ষা হইব নি? আল্লাহ বলছে আগে চেষ্টা করতে হবে। ওই চেষ্টার নাম হলো জিহাদ। চেষ্টার নাম কি? আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না? আল্লাহ নিজে বলতেছেন, তোমাদের কি হয়ে গেল? আমরা হঠাৎ করে একজনের একটা কাজ করতে বললে না করলে, হঠাৎ করে দেওয়া হইলে কই না, তোর কি হইলো তুই কাজটা করলি না? বলি কি বলি না? আল্লাহ পাক ধমকের সুরে আপনাকে আমাকে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতেছো না? বলেন না, এই আয়াত কি আমাদের সময় নাজিল হয়েছে না রসুলের যুগে? তাইলে রসুল কি আল্লাহর পথে জিহাদ করতো না? করতো না? তাইলে আল্লাহ কারে কইলো ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে যুদ্ধ করতেছো না? তার মানে এই কথার
আল্লাহ যাদেরকে বলছেন তার মানে রাসূল না। আল্লাহ যাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন সেটা কি রাসূল? তিনি তো জিহাদ করতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি যুদ্ধ করছেন না করেন নাই? আল্লাহর নবীর সব সাহাবায়ে কেরাম হাফেজ না, সব সাহাবায়ে কেরাম আলেম না, সব সাহাবায়ে কেরাম কারি না, কিন্তু আল্লাহর নবীর সকল সাহাবায়ে কেরাম মুজাহিদ। কি মুজাহিদ? সব, পুরো একজন সাহাবী নাই যিনি জিহাদ করেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলবেন, আমার কথাগুলো যদি বুঝে আসে বলেন। আল্লাহ যে বললেন ওয়ামা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা ওই নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতেছো না? তোমাদের কি হয়ে গেল? তোমরা ওই কাশ্মীরের নির্যাতিতদের পক্ষে যুদ্ধ করতেছো না? তোমাদের কি হয়ে গেল? তোমরা আরাকানের মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছো না? এই কথাগুলো কি আল্লাহ পাক রাসূলকে বলছেন? রাসূল কি যুদ্ধ করতো না? করতো না। সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছিল না করে নাই? তাইলে তাদের উদ্দেশ্য আমি মনে বুঝাইতে পারি নাই। তারা কি উদ্দেশ্য এই আয়াত? না, এই আয়াত দ্বারা তারাই উদ্দেশ্য যারা কিনা জিহাদ বাদ দিয়া এখন সিলমারো ভাই সিলমারো, অমুক মার্কা তমুক মার্কা, গণতন্ত্রে বানাইছে জিহাদ, নাউজুবিল্লাহ। আরে যে সংবিধানে বলা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, নাউজুবিল্লাহ, যদি কেউ বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ঈমান থাকবে? সমস্ত ক্ষমতার মালিক কে? চিল্লায়া বলেন না কে? সমস্ত ক্ষমতার মালিক কে?